নেতাজির বাসভবন তো ওই ভিতর দিকে, তো এখানটা অনেকটা ফাঁকা জায়গা পড়েছিল, তো অনেকদিন ধরে এখানে কাজ চলছিল, এবছরই উদ্বোধন হলো। তো দেখো পার্কের মতো এরকম বানিয়েছে, ঠিক আছে। তো চলো ভেতরে এন্ট্রি করি, ভেতরটা কীরকম। ওই দিনকে ওই সাইডটা দিকে ঘুরে পালিয়ে গেছি, এত এদিকে আসিনি, অনেক ভিড় ছিল আর ছেলেও ভীষণ ছুটছিল, বুঝলে। তো আজকে ছেলেকে টিউশন দিতে আসছি, তো ভাবলাম চলো ঘুরে আসি। তা গেলে তোমার টিকিট লাগবে, তো এই জানুয়ারি মাসের 30 তারিখ অবধি না 31 তারিখ অবধি বললো টিকিট লাগবে না, তো ফ্রিতে ঢুকতে দিচ্ছে। ভাবলাম চলো ফ্রির জিনিস ছাড়ি কেন, তো একবার দেখে এসি ভালো করে, ঠিক আছে। তো এই দিকটা সেদিন প্রচুর ভিড় ছিল আর আসা হয়নি। কী আছে ভেতরটা কেমন কী করেছে দেখো, এরকম করেছে। এটা একটা হল রুমের মতো, এরকম হ্যারিকেনের মতো ঝুলিয়েছে, হয়তো যখন কোনো অনুষ্ঠান হবে এখানে হবে। তো চলো, এখানে কিছু নেই, এটা একটা শুধু হল রুম, এরকম দালান আছে, এরকম হ্যারিকেনের মতো দিয়ে ডেকোরেশন করেছে, ঠিক আছে। বাইরেটা এরকম, এটা তো হল রুমটা দেখালাম। তারপর এখানটা এরকম ফাঁকা ময়দানের মতো আছে, এখানটা এরকম দেখো এই যে এই ফুলের গাছ এরকম করে সাজানো আছে, ঠিক আছে। তো চলো ওখানটা কি টিকিট কাউন্টার, পরে ওই যে বললাম না টিকিট লাগবে। আর এখানটা দেখো বিশাল এরিয়া জুড়ে চাতালের মতো করে নেতাজি মেমোরিয়াল, ঠিক আছে। তো চলো এখানটা উঠে, এরকম দেখো লাইন ধরে গাছ আছে, ঠিক আছে। এখানটা দেখো সেই লাগছে, এই দিকটা তো এরকম এরকম ওঠার জায়গা, ঠিক আছে। তো ওদিকটাও ঠিক সেম এরকম টাইপের কাটিংটা। আর এখানটা দেখো এরকম লাইট দিয়ে সিঁড়িগুলো না কি সুন্দর টবগুলো দিয়ে সাজানো, দেখো কত সুন্দর লাগছে, ছোটো ছোটো ফুলের টব দেখো। তো ওইভাবে সাজানো। তো এখানটা নেতাজির বোধহয় মূর্তি আছে, যে তো এই যে যেহেতু টিকিটের ব্যবস্থা আছে, পরে এই যে এখানে সব চেক আপ চলবে, ঠিক আছে। ভেতরটা এরকম, এদিকটাও এরকম বিশাল বড় চাতালের মতো করে এরকম। আর এখানটা মানে ঘরের মতো করা হয়ে আছে, ভেতরটা কি আছে ভগবান জানি না। ওই দিকটার মতোই সেম এরকম দেখো ফুলের গাছ দিয়ে যে সাজানো আছে, এরকম সাজানো আছে। আর এখানটা দেখো জল না কি বুঝতে পারছি না, এটা হ্যাঁ জলই তো, জল। ওই দিকটা ওই রকম চাতালের মতো আছে, জল জল মানে সুইমিং পুলের মতো আছে, ধারটা এরকম ফুল দিয়ে সাজানো, ঠিক আছে। দারুণ হয়েছে, দারুণ। অনেকদিন থেকে এখানে কাজ চলছিল, তো কী হবে জানি না। তো ওটা কথা জল ট্যাঙ্কি। তো এই দিকটাও এরকম ময়দানের মতো আছে। এই দিকটাও এরকম বসার জায়গার মতো রয়েছে, ঠিক আছে। ওই যে ওরকম ঘেরা আছে আর বসার জায়গার মতো আছে, ওইটা তার গেলাম না, ঠিক আছে। এখানটাও এরকম জলের মতো আছে, ডিসপ্লে মান। তো চলো এখানটা কি, এটা বুঝতে পারছি না কী বলতো, ও নেতাজির ছবি দেওয়া আছে। এদিকটা এরকম জলের মতো করে দেওয়া আছে, এদিকটা এরকম বিশাল বড় টিভি লাগানো আছে। সমস্ত ডিটেলস এখানে সব মানে টিভিটাই দেখাচ্ছে আর কি, ইংলিশে। ওগুলো ভেতরে লেখা আছে, বুঝলে, ওই লেখাগুলোই ওখানে একজন বলছে টিভির পর্দার মাধ্যমে। তো চলো ওদিকটাতে যাই। ওদিকটাও ওই রকম রাউন্ডের মতো করে করা আছে, তো চলো যাই, কি দেখা। প্রত্যেকটা টবে ফুলের গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে, ঠিক আছে, ভালো লাগছে দেখতে, খুব সুন্দর। এখানেও বিশাল বড় সেই হাইকোর্টে যেরকম পতাকা আছে ওই রকম লম্বা একটা উঁচু করে পতাকা টাঙানো। চলো এখানটায় কি আছে দেখাই, বিশাল বড় চাতাল। এটা ওনার মনে হচ্ছে কোনো বই বা ডায়েরি হতে পারে, নইলে এরকম করে তো রাখবে না, মেমোরিয়াল যেহেতু। একদম ও মাথা থেকে তৈরি, ঠিক আছে, একদম রোডের গা থেকে। ওদিকটাও মানে গাছ দিয়ে সাজানো আছে, বিশাল বড় এরিয়া, ঠিক আছে, সব গাড়ি টাড়ি রয়েছে। আর এগুলো ভেতর সাইডে এই দিকটা তো দেখালাম, বাদ বাকি এদিকটা তো এরকম জল আছে, বসার জায়গা আছে। গরমকালে সেই লাগবে, সেই এখনই এত সুন্দর হাওয়া দিচ্ছে না, কি বলবো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। জলটা এখান দিয়ে কোনো সিস্টেম করা রয়েছে, বুঝতে পেরেছো, জলে আলো দেওয়া আছে কিন্তু জলটা নড়ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, গরমকালে ভালো লাগবে, বেশ খোলামেলা জায়গা তো, বেশ ভালো লাগবে।
23 তারিখ উদ্বোধন হয়েছে, ওই দিন থেকেই মানে এখানে লোকজন আসা যাওয়ার মানে সমারোহ চলেইছে। তো এটা ভেতর সাইড দেখো, এই দিকটা সেদিন এত ভিড় ছিল, সব আসা হয়নি বুঝলে। দেখো এদিকটা, এটা পুকুর ছিল, পুকুরে এইরকম ফোয়ারার মতো করেছে, দিনের বেলা ভালো লাগবে। দারুণ লাগছে, দারুণ। সেদিকটা কার গেলাম না, অনেকটা, কত হাঁটবো, বহুদিন থেকে তৈরি হচ্ছিল বুঝলে। ওদিকেও লাইটিং দিয়ে খুব সুন্দর একটা কিছু লেখা আছে মনে হচ্ছে গাছের ভেতরে। চলে যাই, এদিকটা এরকম বেশ পুকুরের ধারে বসার মতো বেশ চেয়ার টেয়ার আছে, ওপরটা ঘেরা, দারুণ লাগবে গরমকালে বসতে, সেই লাগবে সেই। আর এগুলো কি করেছে বুঝতে পারছি না, চলো যাই। র্যাকের মতো, রুমের মতো করেছে, জানি না, হয়তো যারা এখানে পরিচর্যা করবে তাদের থাকার, হয়তো ওদিকটাতে পরে যাবো। এদিকটা প্রথমে দেখিয়ে দিই। ও এদিকটাতেও পুকুরের মতো এ করে আছে, পুকুর কেটেছে নাকি। এখানটাও এরকম, এখানটাও ফোয়ারা সিস্টেম, কিন্তু ফোয়ারাগুলো চালানো নেই। ওদিকটা সিঁড়ির মতো আছে, বসার জায়গা। ভিডিও শো কোন স্টাইলগুলো জাস্ট সেই করেছে, সেই দেখো কি সুন্দর স্টাইলের লাইট এখানে আছে, সিমেন্টের তৈরি করেছে। ওটা পুকুরের ওই সাইডটা একদম, এদিকে গেটকে চলে এসেছে, এই গেট থেকে বেরিয়ে ওইদিকে মেন যে রুম, মানে মেন যে নেতাজির বাড়ি, তো ওখানেকে পৌঁছে যাওয়া যাবে। বাট এদিকে মানে গেটের তালা, ওদিকে যাচ্ছিলাম। তো প্রত্যেকটা এরকম গাছ লাগানো, গাছের গোড়ায় এরকম লাইট করে ডেকোরেশন করে, দারুণ লাগছে। অনেকটা এরিয়া, অনেকটা। তো চলো এবার ওদিকটাকে যাই। ওদিকটাই মনে হচ্ছে দেখেছিলাম, ঠিক আছে, যেদিনে আসি জন্মবার্ষিকী। অগস্ট মাস 11 तारीख दिन खुदीराम को इंग्रेज सरकार द्वारा फांसी दी गई थी। सेदिन सुभाष तक समस्त छात्र बंधु को उद्बोधन दे कही देशर लोक मान देशात्मक करने को हेले सेमानकु देशात्मक बोधक धर्म दीक्षित रेवेन्सा छात्रावास रही समिति और नाजी शासक हिटलर साक्षात कर भारतर स्वाधीनता साहाय्य करने अनुरोध करते। जर्मन माटी से गठन करते फ्री इंडिया आर्मी। सुदूर बर्लिन आजाद हिंद रेडियो माध्यम भारतवासी को संग्राम आह्वान देते। बहनों और भाइयों, हमने जो आजादी की लड़ाई छेड़ रखी है उसे तब तक जारी रखना होगा जब तक हमें मुकम्मल आजादी हासिल न हो। मते रक्त दियो मु तुमको स्वाधीनता देवी यही आह्वान से समस्त एकजुट करते। सुभाष जर्मन जापान से 1943 अक्टोबर में गठन कर सेना बाहिर नाम रखिले आजाद हिंद फौज। से यार नेतृत्व निवास सिंगापुर एक अस्थायी सरकार गठन करते आह्वान देते दिल्ली चलो सुभाष उक्त महिला रेजिमेंट्री ओडिशार लक्ष्मी पंडा पर बहु महिला विद्रोही।
दासका नेतृत्वରେ आजाद हिंद फौज बाहिनी नागाल्यान्डर कोहिमा दखल କରି ନେଇଥିଲେ ଏବଂ ମଣିପୁର ଇମ୍ଫାଲ ଠାରେ ଜାତୀୟ ପତାକା ଉତ୍ତୋଳନ କରିଥିଲେ। କୋଟି କୋଟି ଭାରତୀୟଙ୍କ ନେତା ନେତାଜୀ ଥିଲେ ମୃତ୍ୟୁଞ୍ଜୟୀ। ତାଙ୍କ ମୃତ୍ୟୁ ଆଜି ବି ରହସ୍ୟ ହୋଇ ରହିଛି। ଯାହା ଜଣାଯାଏ 1945 ମସିହାରେ ନେତାଜୀ कर्नेल हबिबुर रहमानଙ୍କ ସହ ଏକ ଜାପାନୀ ସାମରିକ ଉଡ଼ାଜାହାଜରେ ସିଙ୍ଗାପୁର ଠାରୁ ଟୋକିଓ ଅଭିମୁଖେ ଯାତ୍ରା କରିଥିଲେ, ଯାହା ପରେ ଉଡ଼ାଜାହାଜଟି ଦୁର୍ଘଟଣାଗ୍ରସ୍ତ ହୋଇଥିଲା। ଖୋସଲା କମିଶନ मुखर्जी कमिशन परी अनेक कमिशन ऑफ इंक्वायरी गठन कराଯାଇଥିଲେ ମଧ୍ୟ ତାଙ୍କ ମୃତ୍ୟୁର କାରଣ ଏବଂ ସମୟ ସଠିକ ଭାବେ ନିରୂପିତ ହୋଇପାରି ନାହିଁ। আজকে যে বন্ধ আছে ওইটা সেদিনে ঘুরে গেছে, ঠিক আছে, আগের ভিডিওতে আমরা পেয়ে গেছি। কি দিয়ে করেছে ওরা? কাঁচ দিয়ে নাকি? দূর থেকে মনে হবে সিমেন্টের, কিন্তু সিমেন্টের নয়, এইটা পাথর। এইটা কিসের বলা যায়? লোহা তবে নয়, কারণ লোহা দিলে জং ধরে যাবে। সিমেন্ট নয়, এগুলো পাত পাত বা ধাতু দিয়ে তৈরি। এদিকটা পুরো ভিজে গেছে। হ্যাঁ বলে আর বাইরে যাই, এই বাড়িতে আসলাম তো ওখান থেকে মোমো টোমো খেয়ে ওর বাবাও আসলো, আমি একা গেছিলাম, তারপরে সোনার বাবা আসছিল, তো ওখানে তো ওই লাইট মোমো টোমো খেয়ে তারপর বাড়ি আসলাম। ঠিক আছে, চলো বাই।